তুমি আবার কে বাচ্চা? হান্টার ছাড়ো আমার। কোনোভাবেই নয়, তোমার লজ্জা লাগা উচিত। পশুদের উপর অত্যাচার করছো। ইমলি চুলবুল পালাও। এক্ষুনি তোমাদের মজা দেখাচ্ছি। হ্যারির মন্তর খুব করে চালাও হান্টার। আমার পেছনে কেন আসছো? ইমলি চুলবুল চলে এসো আমার কাছে। এবার হবে আসল মজা। হ্যারির মন্তর খুব করে চালাও হান্টার। এই না 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 না। ইমলি তুমি ওখান থেকে এসো, আমি এই দোলনাটা নিয়ে যাচ্ছি। এতদিন আমরা শো করছিলাম, লোকে দেখছিল। আজ এই প্রথমবার আমরা শো দেখছি। ইমলি তাড়াতাড়ি যাও, ও চলে এসেছে। ইমলি কাম অন। এবার কোথায় যাবে বাচ্চু? হ্যারির মন্তর খুব চালাও হান্টার। বীর বাঁচাও, ও আমার উপরে পড়ছে। ও ঘনশ্যাম দাস, তুমি এখানে কি করতে এসেছো? তোমাকে বলেছিলাম না স্কুলের বিল্ডিং না ভাঙা পর্যন্ত আমার সাথে দেখা করবে না। আর বিল্ডিং ভেঙে ফেলার পর এই মাস্ক জ্বালিয়ে শহর থেকে পালিয়ে যাবে। এই মাস্কটা পুড়িয়ে দেব? তার মানে আমার সন্দেহ সঠিক। স্কুলে ঘনশ্যাম নামের কোনো নকল প্রিন্সিপাল আছে, যে প্রিন্সিপাল স্যারের মুখের মতো মাস্ক পরে এসেছে। আমি তো চলে যাব, কিন্তু আসল প্রিন্সিপালের কি হবে? ওনাকে এই স্কুলের গোডাউনেই বন্দি করে রাখা হয়েছে। পরে ভাবা যাবে ওনাকে নিয়ে কি করা যাবে। চলো জিন্টু, স্কুলের গোডাউনে চলো। আজ এই বিল্ডারের সত্যিটা সামনে আনতে হবে। আরে এটা তো সেই জাদুকর ছিল। এ তো আমার সব খেলা নষ্ট করে দেবে। হ্যালো, হ্যাঁ শোনো, প্রিন্সিপালকে ছাড়ানোর জন্য কেউ আসছে। ও হলো জাদুকর, ওদেরকে দেখে ভয় পাবে না, ঠিক আছে? ও ভূত হয়ে যায়, অ্যানাকন্ডা হয়ে যায়, তোমরা ওদের মেরে মেরে তাড়িয়ে দেবে। আমি এক্ষুনি আসছি। ঠিক আছে স্যার। ওরা আসছে বস। বীর, প্রিন্সিপাল স্যারকে ছেড়ে দাও। আমি এখানে কি করছি? খুব খিদে পেয়েছে, যাই গিয়ে কিছু খেয়ে নি। ইমলি, তুমি প্রিন্সিপাল স্যারকে এখান থেকে নিয়ে যাও তাড়াতাড়ি।
ভেতরে যুদ্ধ হচ্ছে, আরে মজা করে এখানে আইসক্রিম খাচ্ছে। আমি এখানে কি করছি? সাহস দেখিয়ে আমরা টিম্বাকটোর হাত থেকে বাঁচলাম তো, এবার আমাদের যে কোনো ভাবে বাড়িতে যেতে হবে। এই ডগিটা কি ভালো। থ্যাংক ইউ ডগি, থ্যাংক ইউ ফর সেভিং আস। ইমলি চল বল। বীর, আমার পা মুচকে গেছে। কিছুক্ষণ এখানেই রেস্ট করে নাও, তারপর এখান থেকে নিচে যাব। ইমলি, রাত হয়ে যাচ্ছে, আমাদের খুব তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আমরা ভেতরে বন্দি হয়ে গেছি। ইমলি, কেঁদো না। আমার মনে হচ্ছে যে আজ সারা রাত এই ফুলের মধ্যে থাকাটাই সুরক্ষিত। এত রাতে আমরা বাড়িতে যেতে পারবো না। সকালে যখন ফুলটা আবার খুলে যাবে তখন বরং আমরা যাব। এই ফুলটাকে ভিতর থেকে কি সুন্দর লাগছে, তাই না? ওটা কি? চিৎকার করো না, ওটা একটা স্পাইডার। ও শিকারের খোঁজ করতে বেরিয়েছে। বীর, বাঁচাও! আমি স্পাইডারের ডিনার হতে চাই না। চুপ থাকো, না হলে আমরা সবাই স্পাইডারের ডিনার হয়ে যাব। বীর, জিন্টুকে ডাকো তাড়াতাড়ি। মনে হচ্ছে ও নিজের স্মৃতি আবার হারিয়েছে, না হলে জিন্টু নিশ্চয়ই চলে আসতো। ওই স্পাইডারটা চলে গেছে। ঘুমিয়ে পড়ো, সকালে ভাববো কি করা যায়। বস বস, এই হলো বীর, আপনি জিতে গেছেন বস। বস, ইউ আর জিনিয়াস, সুপার ডুপার জিনিয়াস। থ্যাংক ইউ মোনা। ওই কৌটোয় নেই, ওই ফুটো দিয়ে পালিয়ে গেছে। তুমি কোনো কাজের নও। কাজের কাজ কিছু নেই, কাজের নামে অষ্টরম্ভা। যাও আর ওকে খোঁজো, ওখানেই কোথাও আছে। যাও। বীর, ইমলি এখনো বাড়ি এলো না, আর এখানে পার্কেও তো দেখতে পাচ্ছি না। কোথায় যেতে পারে ওরা? ও বান্টির বাড়িতেই পড়তে হলো। চলো চুপচাপ নিচে চলো। এটা কি? হ্যাঁ, এটা তো বীর। বীর, ইমলি, চুলবুল, তোমরা এত ছোট হয়ে গেলে কি করে? নিশ্চয়ই কোনো জাদু করছে হয়তো। আর নিজেরাই ফেসে গেছে। সবাইকে মজা দেখাবো আমি। মারবো মারবো, একটা গাঁটটা মারবো নাকি? হ্যাঁ মারবো, হ্যাঁ 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 মারবো। বান্টি প্লিজ, দাদুকে ডেকে দাও। বান্টি, আমি তো এখন ডান্স করব, ডান্স। আজ আমি বীরকে বাগে পেয়েছি। ওই দেখো ডিস্কো ডান্সারকে, পড়াশোনা ছেড়ে দিয়ে ডান্স করছে। এই নিচে চল, নিচে গিয়ে আমার সামনে বসে পড়। মা মা মা, দেখো দেখো দেখো, বীর ছোট হয়ে গেছে, একদম ছোট, 1 ইঞ্চির মতো। দেখো দেখো। চল, বোকা অন্য কাউকে বানাবি। চল নিচে চল। মা মা, প্রথমবার মিসেস চ্যাটাকে থ্যাঙ্কস বলতে ইচ্ছে করছে। ওই দেখো, টিকটিকিটা এদিকেই আসছে। ইমলি, এই দেওয়ালে উঠে রেলিং এ স্লাইড করি চলো। টিকটিকিটা আমাদের ধরতে পারবে না।
এটা আমার দ্বারাও হবে না। যত তাড়াতাড়ি পালানো সম্ভব বাইরে পালাও। এই ভ্যাকিউম ক্লিনারের মধ্যে ঢুকে গেলে খুব সমস্যা হবে। বস তো আমাকে বলেছিল বীর ওর বাড়িতেই ফিরে যাবে, কিন্তু কখন আসবে?